9:30 গ্যাস পাম্পে ঢোকার পরে বলছে যে মেশিন বন্ধ করে দিতে গ্যাস নাই। এখন গ্যাস কোন সময় আসবো তাও আমরা জানি না। গ্যাস তো পাইলামই না, মনে করেন ভাড়া তো মারতেই পাই না, তাই জমা দেবো কই থেকে আর খামু কি আমরা। রাজধানী জুড়ে এবার নতুন ভোগান্তির নাম গ্যাস সংকট। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাস। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, মহেশখালী টার্মিনালের যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। কোথাও ঝুলছে গ্যাস নেই সাইনবোর্ড, কোথাও আবার সামান্য গ্যাসের আশায় লম্বা সারিতে দাঁড়িয়ে শত শত যানবাহন। এই চিত্র এখন রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনের। গ্যাসের সংকটে শুধু চালকদের আয় কমছে না, কমেছে সড়কে চলাচল করা সিএনজির সংখ্যাও। এর প্রভাব পড়েছে যাত্রী সেবা ও নগর জীবনে। এমনকি ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স ও ওষুধ সরবরাহকারী যানবাহনের মতো জরুরি সেবাও। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর যে সংকট কিছুটা কমেছিল, এখন সেই ভোগান্তি নতুন নাম গ্যাস সংকট। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, সোনার হরিণ হয়ে উঠেছে এই গ্যাস, তবুও মিলছে না সেটি। ভুক্তভোগীদের অভিযোগ, গ্যাসের দাম বাড়ানোর পথ তৈরি করতে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। 9:30 গ্যাস পাম্পে ঢোকার পরে বলছে যে মেশিন বন্ধ করে দিতে গ্যাস নাই। এখন গ্যাস কোন সময় আসবো তাও আমরা জানি না। গ্যাস তো পাইলামই না, মনে করেন ভাড়া তো মারতেই পাই না, তাই জমা দেবো কই থেকে আর খামু কি আমরা। দামটা বাড়ানোর জন্য এরকম ভোগান্তিটা আমাদেরকে পেতে হচ্ছে। দাম কমবো বাড়বে এটা কোনো ব্যাপার না, কিন্তু যে মানুষগুলো ভোগান্তি দেখলাম, ওখানে কয়েকটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় রয়েছে, অ্যাম্বুলেন্সে রুগী আছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কম, তাই চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে। রাতের বেলা সিরিয়াল নিয়ে থাকতেছে, দিতে পারতেছি না, লাইনে গ্যাস নাই। যেখানে 10 পিএসআই গ্যাস পাওয়ার কথা সেখানে 2 পিএসআই পাচ্ছি না। আজকে 7-8 দিন আমাদের পাম্পে টোটালি বন্ধ, কোনো গ্যাস নাই লাইনে, আমাদের মেশিনে চালু হয় না। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, টার্মিনালে যান্ত্রিক ত্রুটি মেরামতের কাজ চলছে, শিগগিরই সরবরাহ স্বাভাবিক হবে। গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। আমাদের একটা এফএসআরই হচ্ছে যান্ত্রিক ত্রুটি হয়েছে। যান্ত্রিক ত্রুটির উপরে তো আমাদের কারো হাত নাই, ওইটা কাজ চলছে, কাজটা শেষ হলে পরে ইনশাল্লাহ আবার সব স্বাভাবিক হয়ে যাবে। এটা মানে বিগ কোনো ডিল না, আমরা এক্সপার্টদের নিয়ে আসছি, ওরা কাজ করতেছে, ইনশাল্লাহ শীঘ্রই হয়তো সমাধান হবে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে এই সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা চালক ও সংশ্লিষ্টদের। রাশেদ রায়হান, নিউজ 24, ঢাকা।